তোমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 85 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অসম নাকি বিহারের? তো মনে রাখবে, গম্ভীরা হচ্ছে এটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য। তো গম্ভীরা ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলের বাংলা উপকূলে উদ্ভূত এক ধরনের গান। পশ্চিমবঙ্গে গম্ভীরা নৃত্য মালদা জেলার আশেপাশে এবং চাঁপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশের গম্ভীরা নৃত্যের প্রধান কেন্দ্র। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের ফুল কোনটি বা স্টেট ফ্লাওয়ারের নাম কি? তো কম বেশি সবাই পারবে, অ্যান্সার হবে শেফালি বা জুঁই, অপশন বি। তো পশ্চিমবঙ্গ রাজ্যের পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা, ফল হিমসাগর আম, আর বৃক্ষ হচ্ছে ছাতিনি গাছ। নেক্সট প্রশ্ন, ট্রান্সফরমার কে আবিষ্কার করেছিলেন? তো মনে রাখবে, ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন হচ্ছে মাইকেল ফ্যারাডে, খুব বিখ্যাত একজন। তো মাইকেল ফ্যারাডে একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন, যিনি তড়িৎ চুম্বকত্ব এবং তড়িৎ রসায়ন গবেষণার অবদান রেখেছিলেন। তার প্রধান আবিষ্কারগুলির মধ্যে রয়েছে তড়িৎ চৌম্বকীয় আবেশ, ডায়াম্যাগনেটিজম এবং ইলেকট্রোলাইসিসের অন্তর্নিহিত নীতিগুলি। পরের প্রশ্ন, শহীদ দিবস পালন করা হয় কবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। মনে রাখবে যে শহীদ দিবস প্রতি বছর 30শে জানুয়ারি তারিখে পালন করা হয়। তো 1948 সালে 30শে জানুয়ারি নাথুরাম গডসে কর্তৃক মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যার স্মৃতি হিসাবে দিনটিকে শহীদ দিবসে হিসেবে বেছে নেওয়া হয়েছে। 1931 সালে 23শে মার্চ লাহোরে ভগৎ সিং, সুখদেব থাপা এবং শিবরাম রাজগুরু মারা যাওয়ার বার্ষিকীকে শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, সপ্তম পরিকল্পনা সময়কাল কত ছিল? অর্থাৎ সপ্তম পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনাটা করা হয়েছিল সেটা সময়কাল কত ছিল? খুব ইম্পর্টেন্ট, পঞ্চবার্ষিকীর পরিকল্পনা থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। তো মনে রাখবে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি সময়কাল ছিল 1985 থেকে 1990 সাল। তো 1951 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা নিচে কমেন্টে জানাবে যে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, কে দেশের ব্যাংকিং খাতে ঋণ পরিকল্পনা প্রবর্তন করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এর সাথে সাথে মনে রাখবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। আর এর প্রধান কার্যালয় অর্থাৎ হেডকোয়ার্টার রয়েছে মহারাষ্ট্রের মুম্বাই। নেক্সট প্রশ্ন, সরকারি সিকিউরিটি লেনদেনের বাজারকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গিল্ড এজ মার্কেট বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন সালে কিষাণ ক্রেডিট কার্ড চালু করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে, কিষাণ ক্রেডিট কার্ডটি চালু করা হয়েছিল 1998 সালে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কিষাণ ক্রেডিট কার্ড স্কিমটি 1998 সালে কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড প্রদানের জন্য চালু করা হয়েছিল, যাতে ব্যাঙ্কগুলি দ্বারা অভিন্ন গ্রহণের জন্য কৃষকরা সহজে কৃষি উপকরণ যেমন বীজ, সার, কীটনাশক কেনার জন্য তাদের ব্যবহার করতে পারে। নেক্সট প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ব্রোমিনের জলকে বর্ণহীন করে দিতে পারে? অক্সিজেন, অ্যামোনিয়া, ক্লোরিন নাকি হাইড্রোজেন সালফাইড? তো কোনটা অ্যান্সার হবে? তো মনে রাখবে, ব্রোমিন জলকে বর্ণহীন করতে পারে হচ্ছে H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। তো ব্রোমিন জলকে ব্রোমের দ্রবণ বা ব্রোমিন দ্রবণও বলা হয়। এর রাসায়নিক সূত্র Br2।
রঙিন জল হলো একটি হলুদ মিশ্রণের দ্রবণ যার উচ্চ অক্সিডাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা জলে H2O অর্থাৎ জলে ডায়াটমিক ব্রোমিন দ্রবীভূত করে তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, যে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? তো মনে রাখবে সেই সময় ইংরেজ সেনাপতি ছিলেন হচ্ছে আইআর কুট, অপশন বি। তো ওয়ারেন হেস্টিংস হায়দার আলীর ভূখণ্ডে অবস্থিত ফরাসি বন্দর মাহে আক্রমণ করেছিলেন। হায়দার আলী মারাঠা ও নিজামদের সাথে জোট বেঁধে ব্রিটিশদের আক্রমণ করেছিলেন। এরপরে 1781 সালে হায়দার আলী পোর্তো নোভোতে আয়ার কুটের দ্বারা পরাজিত হন এবং যুদ্ধটি ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় আসে যে প্রশ্ন, এভাবে প্রশ্ন আসে যে ম্যাঙ্গালোরের চুক্তি মাধ্যমে কোন যুদ্ধটি শেষ হয়েছিল? তো অ্যান্সার হবে এখানে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কলকাতার নিকটবর্তী রিষড়ায় প্রথম পাটকল স্থাপিত হয় কত সালে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1855 খ্রিস্টাব্দে। তো 1855 সালে জর্জ অকল্যান্ড একজন বাঙালি অংশীদার শ্যামসুন্দর সেনকে নিয়ে কলকাতায় হুগলি নদীর তীরবর্তী রিষড়া নামক স্থানে প্রথম পাটকল স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটিকে ভারতে কোম্পানির শাসনকে সাংবিধানিক পথে পরিচালনার প্রথম ধাপ বলে গণ্য করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। তো ভারতীয় কোম্পানির শাসনকে সাংবিধানিক পথে পরিচালনার প্রথম ধাপ বলে গণ্য করা হয় হচ্ছে রেগুলেটিং অ্যাক্টকে, অপশন এ। তো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির রাজনৈতিক ও প্রশাসনিক কার্যাবলীকে স্বীকৃতি দেয় এবং ভারতের কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি স্থাপন করে। বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছিল এবং তাকে সহায়তা করার জন্য 4 সদস্যের একটি নির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। এটি বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরদের বাংলার গভর্নর জেনারেলের অধীনস্থ করে তুলেছিল। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় ধাতব মৌলটির নাম কি? এটা তোমাদের বারবার পড়ানো হয়েছিল আমাদের ক্লাসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বারবার পরীক্ষায়ও আসে এটা। তো ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় ধাতব মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন বি। তো ক্লোরোফিল হলো এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ। এই পদার্থ সবুজ উদ্ভিদ ও সায়ানোব্যাকটেরিয়াতে পাওয়া যায়। উদ্ভিদ এই পদার্থের সাহায্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে। 1817 খ্রিস্টাব্দে জোসেফ নিয়েনহাইমে কাভস্ত এবং পিয়েরে জোসেফ পেল্লেতিয়ের সর্বপ্রথম ক্লোরোফিলের আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, দেহে শক্তির উৎস রূপে কাজ করে কোনটি? ভিটামিন, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট নাকি জল? তো দেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তো কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা তৈরি এমন একটি জৈব যৌগ না, এটা জৈব যৌগ হবে, জৈব যৌগ যা আমাদের শরীরে শক্তি উৎপাদন করে এবং শরীরে নানাবিধ গঠনমূলক কাজে অংশগ্রহণ করে। আর কার্বোহাইড্রেট সাধারণত 3 ধরনের হয়, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। আর ডাইস্যাকারাইডের উদাহরণ হচ্ছে সুক্রোজ, আর পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ। এখানে এই উদাহরণগুলো কিন্তু আসে পরীক্ষায়, এই উদাহরণগুলো ভালো করে মনে রাখবে যে কোনটা মনোস্যাকারাইড, কোনটা ডাইস্যাকারাইড আর কোনটা পলিস্যাকারাইড, এগুলো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে। পরের প্রশ্ন, প্রকৃতিতে সালফার কোথায় বেশি পাওয়া যায়? আগ্নেয়গিরি, মরুভূমি, সমুদ্র নাকি মহাকাশে? তো মনে রাখবে প্রকৃতিতে সবথেকে বেশি সালফার পাওয়া যায় হচ্ছে আগ্নেয়গিরি থেকে, অপশন এ। তো সালফার একটি অধাতু, স্বাদহীন, গন্ধহীন এবং প্রচুর পরিমাণে থাকে। তো প্রকৃতিতে এটি বিশুদ্ধ উপাদান হিসেবে সালফাইড এবং সালফেট খনিজ হিসেবে আসে। সালফারের সাধারণ বা স্থানীয় আকার বা গঠন হচ্ছে হলুদ রঙের স্ফটিক। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা তো এক্সামিনারদের ফেভারিট প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে, প্রত্যেকটা পরীক্ষায় আসে বারবার। তো অ্যান্সার হবে এখানে অপশন এ, ভিটামিন এ এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়। আর তোমরা নিচে কমেন্টে জানাবে যে এই ভিটামিন এ এর রাসায়নিক নাম কী। নেক্সট প্রশ্ন, চলন্ত ট্রেনের কোনো যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে ছুঁড়ল
বলটি বায়ুতে থাকাকালীন ট্রেনের বেগ যদি বেড়ে যায়, হঠাৎ করে যদি ট্রেনের বেগ বেড়ে যায়, তাহলে বলটি কোথায় পড়বে? এত সোজা প্রশ্ন, বোঝাই যাচ্ছে। অ্যান্সার কী হবে এখানে? অপশন বি, যাত্রীর পেছনে বলটি গিয়ে পড়বে। নেক্সট প্রশ্ন, নালকো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখবে, নালকোর সদর দপ্তর হচ্ছে ভুবনেশ্বরে অবস্থিত, অপশন বি। নেক্সট প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার, এটা মনে রাখবে, এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, কোন ধরনের বিদেশি বিনিয়োগ অনিরাপদ হিসেবে বিবেচিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার পোর্টফোলিও বিনিয়োগ, এটা হচ্ছে অনিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। নেক্সট প্রশ্ন, ডিয়ার মানি পলিসি হলো কি? উচ্চ মূল্যহার, উচ্চ সুদের হার, উচ্চ উৎপাদন নাকি নগণ্য সুদের হার? তো মনে রাখবে, ডিয়ার মানি পলিসি বলতে বোঝায় হচ্ছে উচ্চ সুদের হারকে, অপশন বি। পরের প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দের আগস্ট মাসে কোন অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধানের খসড়াটি পেশ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে আমাদের। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লখনৌ অধিবেশনে। নেক্সট প্রশ্ন, মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটাও তো ফেভারিট প্রশ্ন এক্সামিনারদের, খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে, মন্ট্রিল চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে, অপশন সি। তো মন্ট্রিয়াল চুক্তি হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে যে মন্ট্রিয়াল চুক্তি কিসের সাথে যুক্ত? ওজোন স্তর রক্ষা করার সাথে যুক্ত। আর ওজোন স্তরকে রক্ষা করার জন্যে 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিয়াল চুক্তি, এবং 1989 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। পরের প্রশ্ন, কোন যৌগটির বর্ণ সাদা নয়? তো অপশনগুলোর মধ্যে কোনটা সাদা নয়? তো এখানে বোঝাই যাচ্ছে, ইউরিয়া সারও আমরা জানি সাদা, ন্যাপথালিনও সাদা, অ্যামোনিয়া সালফেটও সাদা, একমাত্র তুতে এটা হচ্ছে সাদা বর্ণ নয়, এটা হচ্ছে নীল রঙের হয় তুতে। তোমরা কমেন্টে তুতের সংকেত যে হয় এটা তোমরা নিচে কমেন্টে জানাবে, তোমাদের কিন্তু আগেও পড়ানো হয়েছিল, তো সেটা তোমরা কমেন্টে জানাবে যে তুতের সংকেত কী, রাসায়নিক সংকেত কী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম স্থান চোপড়া, এটা কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা নাকি কোনোটি নয়? তো মনে রাখবে, চোপড়া জায়গাটি হচ্ছে এটা উত্তর দিনাজপুর জেলাতে অবস্থিত। তো চোপড়া মাত্র 9 কিলোমিটার দৈর্ঘ্য, এই অংশ মহানন্দা করিডোর নামে পরিচিত। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে এই পয়েন্টটার থেকে প্রশ্ন, যে এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে মহানন্দা করিডোর নামে কোন জায়গাটি পরিচিত? তো অ্যান্সার হবে চোপড়া। চোপড়া হচ্ছে মহানন্দা করিডোর নামে পরিচিত। পরের প্রশ্ন, পলাশী কোন নদীর তীরে অবস্থিত হয়? কম বেশি তোমরা সবাই পারবে এটার অ্যান্সার। তো বলে দেই, পলাশী হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, ভারতের প্রথম SEZ গড়ে উঠেছিল কত সালে এবং কোথায়? তো ভারতের প্রথম SEZ গড়ে উঠেছিল হচ্ছে 1965 সালে কান্ডালাতে। নেক্সট প্রশ্ন, ভারতে কোন শ্রমিক সংগঠনকে প্রথম হিসাবে বিবেচনা করা হয়? তো ভারতে প্রথম শ্রমিক সংগঠন হচ্ছে বোম্বাই মিল হ্যান্ড সংগঠন, এটা হচ্ছে ভারতে সংগঠিত প্রথম শ্রমিক সংগঠন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় মহকুমা পরিষদ রয়েছে? অপশন হচ্ছে মালদা, নদিয়া, দার্জিলিং নাকি শিলিগুড়িতে? তো মনে রাখবে, পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে হচ্ছে মহকুমা পরিষদ রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোন ভাষাটি সংবিধানের 8ম তফসিলে নেই? তো আমরা সবাই জানি যে সংবিধানের 8ম তফসিলে মোট 22টি ভাষা রয়েছে। তো এই 22টি ভাষার মধ্যে অপশনগুলোর মধ্যে কোনটি নেই, এখানে জানতে চাওয়া হয়েছে কোনটি নেই। তো অপশনগুলোর মধ্যে বাংলা, ডোগরি, সাঁওতালি এগুলো সবই 22টি যে ভাষা রয়েছে 8ম তফসিলে সেখানে রয়েছে, একমাত্র ইংরেজি বাদে।
ইংরেজি এই অষ্টম তপশিলে নেই। তো বর্তমানে সংবিধানের অষ্টম তপশিলে যে 22টি ভাষা রয়েছে তার মধ্যে ইংরেজি ভাষার স্থান নেই। পরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো মনে রাখবে, কংগ্রেসের যে 1933 সালে অধিবেশন হয়েছিল সেখানে প্রথম বাঙালি মহিলা সভাপতিত্ব করেছিলেন। আর জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা ছিলেন হচ্ছে সভাপতি নেলি সেনগুপ্তা। নেলি সেনগুপ্তা 1910 সালে কলকাতার কংগ্রেস রাজনীতিতে যোগ দেন। 1921 সালে এটা দুবার হয়ে গেছে, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে চট্টগ্রামে খদ্দর বিক্রয় করার সময় প্রথম গ্রেপ্তার হন নেলি সেনগুপ্তা। এবার 1945 সালে পূর্ব পাকিস্তান পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরের প্রশ্ন, লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে একটি কাজ দেখাচ্ছি তোমাদের, এখানে একটি কাজ রয়েছে। এখানে যদি তোমরা কোনো লাইটকে একবারে লম্বভাবে এখানে আপতিত হয় কোনো লাইট, তাহলে কিন্তু লাইটটি এভাবে কোনো দিকে যাবে না, যে দিক দিয়ে এসেছে সেদিকেই চলে যাবে। তো এখানে প্রতিসরণ কোণের মানও 0 হয়ে যাবে। তো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে, ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে মুপান্ডল, অপশন সি। তো তামিলনাড়ু, দক্ষিণ উপকূল এবং গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চল ভারতের সবচেয়ে বেশি বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরের প্রশ্ন, শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে শিবাজির যে ভাড়াটে অশ্বারোহী বাহিনী ছিল তাদের বলা হতো হচ্ছে শিলাদার, অপশন এ। পরের প্রশ্ন, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কার বৈশিষ্ট্য? গল্ফ অফ কচ্ছ, সুন্দরবন, গল্ফ অফ খাম্বাত নাকি চম্বল উপত্যকা? তো ব্যাডল্যান্ড টোপোগ্রাফির বৈশিষ্ট্য হচ্ছে চম্বল উপত্যকার, অপশন ডি। নেক্সট প্রশ্ন, থোরিয়াম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? কেরালা, ঝাড়খণ্ড, বিহার নাকি কর্ণাটক? তো মনে রাখবে, থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে হচ্ছে কেরালা রাজ্য, অপশন এ। তো থোরিয়াম উৎপাদনে প্রথম স্থান কেরালা, দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড আর তৃতীয় স্থানে রয়েছে বিহার। পরের প্রশ্ন, সবুজ নগর কোন শহরকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে সবুজ নগর বলা হয় হচ্ছে চেন্নাইকে, অপশন সি। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিজের কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখন প্রচুর আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে দেখো অপশনগুলো কী কী রয়েছে। তো তিনি প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার, এটাও ঠিক, রাষ্ট্রপতি সম্বন্ধে এই তথ্যটা ঠিক। এরপরে দেখো তিনি ভারত সরকারের সর্বোচ্চ প্রধান বা এক্সিকিউটিভ হেড, এটাও ঠিক। আর শুধুমাত্র তিনি কোনো মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড রদ করতে পারেন, এটাও তোমাদের কিছুদিন আগেই পড়ানো হয়েছিল। তো এটাও ঠিক। একমাত্র যে তিনি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রকৃত প্রধান, এই অংশটা ঠিক নয়, এটা হয়ে যাবে প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রকৃত প্রধান। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার লিখিত সুপারিশের ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পলিটিক্স থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর এখন পলিটিক্স থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়, তো ভালো করে এগুলো মনে রাখবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেন্দ্রীয় ক্যাবিনেট। তো ভারতের সংবিধানের 44তম সংশোধনী মাধ্যমে এটা ঠিক করে দেওয়া হয় যে কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুমতি ব্যতীত, অর্থাৎ কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুমতি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, এই লাইনটার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন,
তো আগুন পাখির লেখককে, তো মনে রাখবে আগুন পাখির লেখক হচ্ছে হাসান আজিজুল হক। এখানে ডবল হয়ে গেছে। তো হাসান আজিজুল হক হচ্ছে আগুন পাখির লেখক। তো আগুন পাখি বাঙালি লেখক হাসান আজিজুল হক কর্তৃক লিখিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি 2006 সালে প্রকাশিত হয়। এটি ভারত বিভাগের পটভূমিতে রচিত হয়েছিল। এর কাহিনী নির্মিত হয়েছে বিংশ শতাব্দীর রাঢ় অঞ্চলকে ঘিরে, যা বর্তমানে পশ্চিমবঙ্গের অংশের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।